আসসালামু আলাইকুম। বৃষ্টি আমার বরাবরই ভালো লাগে, কিন্তু পরিমাণ মেঘ করছে এই কয়দিন ধরে, এত বৃষ্টি না বলার মতো না। কাপড় চোপড় ধোয়াই যায় না। এই যে বাচ্চার এগুলা সব এটাই সবচেয়ে বড় প্রবলেম আমার কাছে মনে হয়। শুকাইলই না, শুকাইতেই পারবে না। আর মাটির রাস্তাঘাটের অবস্থা তো বাদই দিলাম। দেখো আকাশের অবস্থা, কি কালো মেঘ একদম। কতদিন ধরে যে এভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে তো ভালোই মজা লাগে, কিন্তু আমার অবস্থা 12টা বেজে গেছে। দিন ধরে কত কাপড় চোপড় জমে আছে যে ধুতে পারি না। আজকে কিছু কাপড় আপনাদের ভাইয়া ধুয়ে দিছে, কিন্তু এই যে বেহাল দশা। শুকানোর আগেই আবার বৃষ্টি নামছে। বাসার মধ্যে কাপড় শুকানোর মতো কোনো জায়গা নাই। কি এক বিপদে পড়ে গেলাম, তাই না? বেলকনিতে মেলবো, এত কাপড় মেলার মতো জায়গা হবে না। ওদের অবস্থাও করুন, দেখো পানি দিয়ে ভরে আছে। বৃষ্টি আসতেছে বলে এখন কি রেখে দেওয়া যাবে? এই কাপড়গুলো তাহলে কেমনে শুকাবে? নিয়ে ব্যালকনিতে নেড়ে দিই। দাও। এই দেখো একটা জিনিস, কি? কত ড্রাগন ধরছে এখানে। এই যে হ্যাঁ, ড্রাগন ফুল, হুম, অনেক সুন্দর না? অনেক সুন্দর। এতগুলো ড্রাগন, আনারস, আম, বাতাবি লেবু, ফলে ফলে একদম ভরে আছে ছাদ। তোমার কাপড় তোলা হয়েছে? হ্যাঁ, এই যে এক বস্তা। এত কাপড় এখন কোথায় নাড়বো? ওই দেখো কি মেঘ, একদম কালো মেঘ হয়ে গেছে। বৃষ্টি পড়তেছে অলরেডি, টুপ টুপ করে। গেলাম মাথায় বৃষ্টি পড়তে। বৃষ্টি আসতেছে, অলরেডি পড়তেছে বৃষ্টি। আসো আসো। ওগুলো ছাদ থেকে তুলে নিয়ে আসলে এখন ওদের বারান্দায় নেড়ে দাও। বারান্দায় নাড়লে কি আর শুকাইতে চায়? মোটা মোটা কাপড় এগুলা। অবশ্যই কিছু করার নেই। আমি ধুই নাই, সব তুমি কষ্ট করে। সিটে আসে যে না, সামনের দিকে, বেশি সামনের দিকে দিও না, ওই তারে দিও না, মাঝখানের তারে দাও। ওদের বাবুর গেঞ্জিটা টান দাও। আসলে দেখো ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ছে অলরেডি। সবাই ছাদের উপর থেকে কাপড় তুলতেছে। আমাদেরগুলো তো তুলে নিয়ে আসছে। একদম ভরে গেছে, এখনো এতগুলো কাপড় বাকি। এগুলো আর কই দিবা? এগুলো তো আর দেওয়ার জায়গা নেই তো। চলো।